ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছেন দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা কলেজে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে দুই সংগঠনের 50 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর আলিয়া মাদ্রাসায়ও। রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাস, ব্যানার টানানো আর কর্মী সভাকে কেন্দ্র করে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। শিবিরের দাবি, জুলাই অভ্যুত্থানে আলোচনা সভার ব্যানার টানানোর সময় তাদের উপর হামলা চালায় ছাত্রদল। এতে আহত হন অন্তত 20 জন। তবে ছাত্রদলের পাল্টা অভিযোগ, সকালে তাদের কর্মী সভায় সুপরিকল্পিত হামলা চালিয়েছে শিবির। ব্যানার টানানোর জন্য গেলে ছাত্রদলের কিছু মোশারফ, এরপরে দিন মোহাম্মদ সহ আরও কিছু নেতা আমাদের ভাইদের উপরে চড়থাপ্পড় শুরু করে এবং বলে, তোরা এখানে কি করিস? শিবিরে তাদের আত্মপ্রকাশ ঘটিয়ে তারা সশস্ত্র কায়দায় বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চায়, তাহলে তাদের পরিণতি ছাত্রলীগের মতো। একই চিত্র দেখা গেছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। জবিতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন অন্তত 15 জন। আলিয়া মাদ্রাসায় 3 ছাত্রদল কর্মী সহ আহত হন অনেকে। রক্তে একদম রঞ্জিত হয়ে গেছে ক্যাম্পাস। আমি বলি, ভাই ওকে আমার কাছে দেন, আমি নিয়ে যাই। বলতেছে না, তুই ক্যাম্পাসে থাকতে পারবি না, তোকে বের করে দেওয়া হবে। তখন আমাদের শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারা শুরু করে। বিএনপি মোনা যারা এখানে ছাত্ররা যে এই হলে থাকে তাদের উপর অতর্কিত হামলা করবে, কিন্তু সেটাই হয়েছে। তাদেরকে বাঁচাতে এসে আমরা বিভিন্নভাবে হামলা শিকার হয়েছে। আপনি ইতিমধ্যে জানেন যে 3 জন গুরুতর অসুস্থ। এদিকে গত রবিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও একইভাবে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবির। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন এবং ক্যাম্পাসে 144 ধারা জারির আবেদন জানানো হয়েছে। একটা তদন্ত কমিটি করে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে আমরা অলরেডি দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা প্রশাসন থেকে সাময়িকভাবে নির্দেশ হয়েছে, আজকে লিখিত চিঠি ইস্যু হবে। শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর একের পর এক এমন মুখোমুখি অবস্থান ও সংঘাতের ঘটনায় শিক্ষার পরিবেশ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।